সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদেরকে ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, এটাই আমাদের কামনা। যা হোক না কেন, তোমাদেরকে পড়াচ্ছি প্রিপজিশন। প্রিপজিশনের মধ্যে বেশ কয়েকটি নিয়ম দিয়েছিলাম। এখন যে নিয়ম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইথ। কি বলো তো? উইথ নিয়ে কথা বলবো। এক, সাথে অর্থে যখন সাথে বোঝায় তখন উইথ বসে। কি? যখন সাথে বোঝায় তখন উইথ বসে। যেমন হি কেম উইথ মি। তাহলে সাথে অর্থে কি বসে? উইথ বসে। নাম্বার টু, দ্বারা বা দিয়ে বা দিয়া অর্থে উইথ বসে। যেমন হি কিলড দ্য স্নেক উইথ স্টিক। স্টিক। এখানে দ্বারা বা দিয়া অর্থে কি বসে? উইথ বসে। কারণ অর্থে কি? কারণ অর্থে উইথ বসে। যেমন দ্য শ্যাডো লেন্থেন মানে শ্যাডোটা লেন্থেন হয়েছিল উইথ দ্য অ্যাপ্রোচ অফ দ্য সান। এখানে উইথ দ্য অ্যাপ্রোচ অফ এ সান, এই কারণে এটা কি বোঝানো হচ্ছে? কারণ বোঝানো হচ্ছে। 4 নম্বরে আসো। কোন এখানে কোন ব্যক্তির সাথে, এখানে মনে রাখতে হবে যে ব্যক্তির সাথে উইথ আর কোন জিনিসের সাথে টু বসে। তাহলে এই সব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই সমস্ত ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব। তোমরা জানো প্রিপজিশনের নিয়মের কোনো শেষ নেই, নিয়ম তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবারে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অফ, ডাবল এফ, অফ, অফ নিয়ে কথা বলবো। নির্দিষ্ট স্থান থেকে এক, নির্দিষ্ট স্থান থেকে দূরে বা সময়ের ব্যবধান বোঝাতে কি বসে? অফ বসে। নির্দিষ্ট স্থান থেকে দূরে বা সময়ের ব্যবধান বোঝাতে অফ বসে। যেমন সামার ইজ নট ফার অফ নাও। তার মানে এখন থেকে সামার বেশি দূরে না, গ্রীষ্মকাল বেশি দূরে না। এখানে নির্দিষ্ট সময় থেকে দূরে বা সময়ের ব্যবধান বোঝাতে কি বসে? অফ বসে। নাম্বার টু, কোনো কিছু দূর হওয়া যেমন অর্থে বা খুলে ফেলা অর্থে। যেমন পুট অফ ইয়োর শুজ। তাহলে কোনো কিছু দূর হওয়া বা কোনো কিছু খুলে ফেলা অর্থে বা সরিয়ে ফেলা অর্থে কি বসে? অফ বসে। এবারে 3 নম্বরে, কোনো কিছু বন্ধ বা বাতিল করা অর্থে অফ বসে। যেমন
the party is off। তার মানে পার্টিটা অফ, এই অর্থে বা বন্ধ, এখানে বন্ধ, পার্টিটা বন্ধ এই অর্থে কি বসে? ও ডাবল এফ অফ বসে। 4 নম্বর খেয়াল করো, 4 নম্বরে কম থেকে দূরে মানে কাছে থেকে দূরে বা ছুটি অর্থে কি বসে? অফ বসে। যেমন খেয়াল করো, she is off today। তার মানে আজ সে ছুটিতে আছে, এমন অর্থে কি বসে? অফ বসে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে অফ বসে, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে যে নিয়মটা নিয়ে কথা বলবো, সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। ইনটু ইন এবং টু মিলে ইনটু, যে এটা জানো তোমরা, দুটো সিম্পল প্রিপজিশন একত্র হলে কি হয়? সেটা ডবল প্রিপজিশন হয়। ইনটু, প্রথমত এসো গতিশীল। গতিশীল কোনো কিছু বোঝাতে অফ কি বসে? ইনটু বসে। দ্য টিচার entered into the class। এখানে গতিশীল, তার মানে টিচার বাহির থেকে, এখানে টিচার বাহির থেকে ক্লাসের মধ্যে ঢুকেছিল, তাই এখানে কি হলো? ইনটু হলো গতিশীল। আর এখানে একটু বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, কোনো কিছুর মধ্যে থাকা অর্থে ইন বসে, আর বাহির থেকে ভিতরে প্রবেশ করা অর্থে ইনটু বসে। যেমন একটি, যদিও এটা বাহিরের, তারপর একটু দেখে নাও এটার সাথে রিলেটেড যেহেতু। যেমন একটি উদাহরণ দেখো, when I was in the room he entered into it। যখন আমি রুমের মধ্যে ছিলাম তখন সে প্রবেশ করেছিল, তার মানে আমি ছিলাম এই জন্য ইন। আর এখানে তোমরা জানো ইট মানে হচ্ছে রুম, সে বাহির থেকে এসেছে এই জন্য এখানে ইনটু বসছে। তার মানে হচ্ছে যে ভিতরে থাকা অর্থে ইন বসে, আর বাহির থেকে প্রবেশ করা অর্থে কি বসে? ইনটু বসে। দুই নম্বরে অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন অর্থে কি বসে? ইনটু বসে। যেমন ওয়াটার চেঞ্জেস ইনটু স্নো। এখানে ওয়াটার থেকে স্নোতে পরিবর্তিত হয়, তাই এখানে কি বসলো? ইনটু বসলো। 3 নম্বর খেয়াল করো সবাই, সংঘর্ষ অর্থে কি বসে? ইনটু বসে। সংঘর্ষ, যেমন মনে করো the truck crashed into a যে কোনো একটা ভেহিকলের নাম, into a bus। 4 নম্বর খেয়াল করো, সংখ্যার ভাগ বোঝাতে। কি? সংখ্যার ভাগ বোঝাতে কি বসে? ইনটু বসে। যেমন they were divided
they were divided into 3 groups. They were divided into 3 groups. তার মানে দাঁড়াচ্ছে যে সংখ্যার ভাগ বোঝাতে কি হয় যে এখানেও ইনটু বসে। পাঁচ নাম্বার খেয়াল করো, নির্দেশ অর্থে ইনটু বসে। Speak clearly. Into the microphone. Speak এখানে কি বোঝানো হচ্ছে? নির্দেশ বোঝানো হচ্ছে। Speak clearly into the microphone. সুতরাং এখানে কি বসলো? ইনটু বসলো। এবারে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে above। খেয়াল করো, উপরে অর্থে এক, উপরে অর্থে কি বসে? above বসে। যেমন একটু খেয়াল করো, the water কি? The water came above our knee. এখানে নাম্বার 2 অবস্থান বোঝাতে কি বসে? above বসে। যেমন the sun is above our head। তাহলে অবস্থান বোঝাতে কি বসে? above বসে। এবারে 3 নাম্বার পরিমাণ বোঝাতে কি বসে? above বসে। the temperature is above average। তাহলে কি পরিমাণ বোঝাতে কি বসে? above বসে। 4 নাম্বার এতটাই এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ভালোটাকেই মিন করে। যেমন খেয়াল করো, he is above all suspicion। এখানে CION suspicion। 4 নাম্বার। এবারে দেখো 5 নাম্বার অতি মাত্রা বোঝাতে কি বললাম? 5 নম্বরে অতি মাত্রা বোঝাতে কি বসে? above বসে। যেমন I couldn't মানে could not, যেটা I couldn't hear him above the noise of the traffic।
এবারে অ্যাবভ, তাহলে কয়টা ক্ষেত্রে বসলো? 5টা ক্ষেত্রে অ্যাবভ এর ব্যবহার। এখানে একটা বিষয় তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, উপরে অর্থে যেমন কোনো কিছুর সাথে টাচ লেগে থাকলে ওয়ান হয়, যেমন উদাহরণ দিয়েছিলাম দ্য গ্লাস ইজ অন দ্য টেবিল, এখানে টাচ লাগানো ছিল তাই ওয়ান ছিল। আর যখন টাচ না লেগে থাকে, যেমন দ্য সান বা দ্য ফ্লাওয়ার, দ্য সান বা দ্য রুফ, এগুলো আমাদের মাথার উপরে, কারণ এগুলো টাচ লেগে থাকে না, তখন অ্যাবভ বসে। টাচ লেগে থাকলে তাহলে কি বসে? ওয়ান। আর টাচ লেগে না থাকলে তখন কি বসে? অ্যাবভ বসে। এবারে যে নিয়মটা নিয়ে কথা বলবো, অ্যাবাউট। কি বলতো? অ্যাবাউট এক সম্পর্ক বা বিষয়ে, বিষয় বা বিষয়ের ক্ষেত্রে কি বসে? অ্যাবভ বসে। যেমন I know something about it, দুই নাম্বার চারদিকে বোঝাতে। কি বললাম বলতো? চারদিকে বোঝাতে কি বসে? অ্যাবাউট বসে। খেয়াল করো, দ্য রানার্স were running about the circle, about the circle, তার মানে সার্কেলের চারদিকে বোঝানো হয়েছে, এই জন্য কি বসলো এখানে? অ্যাবাউট বসলো। তিন নাম্বার উপলক্ষ, উপলক্ষ বোঝাতে কি বসে? উপলক্ষ বোঝাতে অ্যাবাউট বসে। খেয়াল করো, হি কেম হিয়ার about the বা about marriage ceremony, about the marriage ceremony। সুতরাং উপলক্ষ বোঝাতে কি বসে? অ্যাবাউট বসে। এবারে 4 নাম্বার, 4 প্রায় বা কাছাকাছি, প্রায় বা কাছাকাছি অর্থে কি বসে? অ্যাবাউট বসে। যেমন he has lost about 1 লাখ টাকা, এখানে কাছাকাছি অর্থে কি বসলো? অ্যাবাউট বসলো। তাহলে শিক্ষার্থীরা, বেশ কয়েকটি নিয়ম প্রিপজিশনের উপরে দেওয়া হলো। তোমাদের সব সময় যে কথাটা প্রিপজিশন পড়ানো শুরু করার আগেই যে কথা বলেছিলাম, প্রিপজিশন আসলে নিয়মের চেয়েও প্র্যাকটিসের উপর বেশি ডিপেন্ড করবে। তোমাকে বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করতে হবে। আর যেটা বলেছিলাম যে কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় প্রিপজিশন থাকেই, তাহলে তোমাদের বই থেকে অবশ্যই পড়বে। বাকি নিয়মগুলো আগামী ক্লাসগুলোতে দিব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।